হাই এভরিওয়ান, আমি অর্ণব অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আমরা আসছি আমাদের পুতুল আর লিওর জন্য ঘাস নিতে। অনেকদিন পরে আমি আসছি। আমরা এই ছোট্ট একটা ব্যাগের ভিতরে অল্প কিছু, এখানে কিছু ফ্রেশ ঘাস আছে। দেখো কতগুলা, আমি জানি না এগুলো কী ফুল, আমার কাছে ছিল জঙ্গলি ফুল, আমি এখান থেকে নিয়ে গেছিলাম। আর হলো সরিষা ফুল, অনেক রকমের ফুল মিক্স হয়ে রয়েছে। জায়গাটা দেখতে অনেক সুন্দর। আর আমরা আমাদের হাঁসের জন্য কিছু জিনিস নিচ্ছি, ওটা একটু দেখাইতেছে। ও দেখছ, আমিও এক টাইমে আমি সব কিছু করতাম, বাট এখন এখানে হলো গোল্ডের থেকে দামই বেশি। আমি দেখাই কি আছে, এদিকে আসো। এদিকে এটা হলো কাছে, এই যে এগুলো হলো ডাক উইড, ঠিক আছে। যেহেতু শীতকাল চলে গেছে, এখন সব কিছু পানি শুকিয়ে যেতেছে, ডাক উইড পাওয়াটা এখন অনেক ডিফিকাল্ট। আর এখনই হলো ব্রিডিং সিজন। আমাদের ম্যান্ডারিন অথবা আমার হাঁসগুলো যেগুলো, এগুলো খুব খাইতে পছন্দ করে, প্লাস শামুক। এই যে ব্রিডিং সিজনে শামুক দেওয়া অনেক ইম্পর্টেন্ট, কারণ ক্যালসিয়াম আর আমিষ দুইটার মানে চাহিদা পূরণ করে দেয়। একটা জোস জিনিস দেখে আমার হাতে মনে লেগে গেছে, ঠিক আছে। এই জায়গাটায় এখান থেকে দেখা যায় না, কিন্তু এত সুন্দর দেখেন রিমা, কাছ থেকে নিয়ে দেখে। এই দেখো এই জায়গাটা এত সুন্দর ফুল হয়ে রয়েছে, দেখো। আমি মাঝখান থেকে এখান থেকে অনেকগুলো গাছ নিয়ে গেছিলাম, আমার ওখানে ছিল, পর আবার কাইটে ফেলছি ওগুলা, বেশি জঙ্গল হয়ে যায়। ছাদে চলে আসছি আমরা। কিরে আন্দার করে রাখছে সব কিছু। রাইট, পুতুল আর লিউ ওদের আমরা ব্রিডিংয়ে দেই না, দেওয়ার দরকারও নেই। আমার বাচ্চা কাচ্চার ঝামেলার ভিতরে নাই আমরা। এই দেখা দেখে, হ্যাঁ দেখো লিওর এখন কত সুন্দর লাগতেছে, কি সুন্দর করে কচকচ করে ঘাস খাইতেছে। লিও বুড়া হয়ে গেছে, ওর পশম আরও অনেক ছিল, সারা শরীর ভরা পশম ছিল, এখন একদম পশম অল্প একটু আছে। ওর নাম হলো লায়ন হেড, কারণ ওর মাথা সিংহের মতো। আর ওর নাম হলো লায়ন হেড লব, কারণ ওর মাথা সিংহের মতো, প্লাস ওর কান হলো নিচের দিকে নেমে থাকে। এই যে ওর নাম হলো পুতুল, কারণ দেখতে পুতুলের মতো। দুইটা খরগোশের বয়স এখন অলমোস্ট 2.5 বছর। আর এখানে আমার এই যে কোয়েল পাখিগুলো আছে, এগুলো হালকা ঘাস খায়। দিকে আসে। এই পেয়ারটারে নিয়ে এবার আমরা একটু দেখি আশাবাদী। পুরা বাড়ি তো খালি করে ফেলছি, কিন্তু এই কোয়েল খুব পছন্দের কোয়েল, মন্টু জোয়ামান কোয়েল। দেখি আশা, তোমার সৌন্দর্য দেখো। মানুষ তো মনে করো তুমি দেশি কোয়েলের মতো। দেখছা, দেখো ওটা ইয়াং মেল, আর এই যে আমার বুইরা মেল। ওরা ব্রিডিং মুডে আসছে, মানে ওরা যখন ব্রিডিং মুডে আসে না, তখন ওদের পশম এরকম উপর দিকে মানে একটু রাফ হয়ে যায়, দেখতে মনে হতেছে যে ওরা পশমগুলো ফালাই দিবে। বাট ব্রিডিং চলে গেলে দেন একদম গোল, একদম একটা ফুটবলের মতো হয়ে যায় দেখতে। টেনিস বল, ফুটবল না, টেনিস বলের আকৃতিতে হয়ে যায়। ইরে ভাই, যেই পরিমাণে ডাকুই ডানছি। সাদা বালি হাঁসটা আস্তে আস্তে মল্টিংয়ের পরে কালো কালো ফেদার আসতেছে, দেখা যাক ও কতটুকু যায় ঠেকে। আসা। ও একদম ফ্রেশ, এর থেকে ফ্রেশ আর হইতেই পারে না। মার্চের থেকে শুরু হয় ডিম পাড়া, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে ডিম দেওয়া শুরু করে দিবে ম্যান্ডারিন। আমার কাছে এখন মাত্র 2টা ব্রিডিং পেয়ার আছে, তো এবার আমরা হয়তো খুব একটা বেশি পাবো না, বাট যেই কটা পাই। বাট আমি আশা করতেছি আমাদের কাছে ফিমেল 3-4টা, মেল 2টা। ওদের ব্রিডিং প্রসেসটা হলো, ধরেন একটা ফিমেল যখন ডিম দেওয়া শেষ হয়ে যায়, একটা ফিমেল বছরে 8টা থেকে 10টার মতো ডিম পারে, 12টাও পারে মাঝে মাঝে, মানে ভালো ফিমেল হইলে। তো ও ডিম দিলে ডিমের উপরে ব্রুডিংয়ে বসে, তখন মেলটা হলো সিঙ্গেল। মেলের কাজ তখন কি, মেলের কাজ হলো বক্সের সামনে মাঝে মাঝে বসে থাকা, ঠিক আছে, এটাই হলো মেলের কাজ। কিন্তু অনেক সময় একটু দুষ্টু মেল থাকে, ওরা কি করে ওই টাইমটাতে, যেহেতু ওর ফিমেল দেখতেছে না, ওই টাইমটাতে ওরা অন্য ফিমেলের সাথে টাঙ্কি মারে। তো ওইটা যদি হয়, এখন আমার মেলগুলো লয়াল কিনা সেটা এবার ব্রিডিং সিজনে আমরা বুঝতে পারবো। যদি লয়াল হয় তাহলে আমরা খুবই কম ব্রিডিং রেজাল্ট পাবো, আর যদি লয়াল না হয়, হ্যাঁ মানে তাদের অন্য গার্লফ্রেন্ডদের নিয়ে ঘোরার ইচ্ছা থাকে, তাহলে আমরা ব্রিডিং সাকসেস ভালো পাবো আর কি। আমি চাই এবার যেন লয়াল না হয় আর কি। নর্মালি ম্যান্ডারিন লয়াল হয়। এই পেয়ারটার উপর আমি বেশি হাই হোপ, কারণ আমার ওই পেয়ারটা আমি জানি না কতগুলো ডিম পারবে। ওই মেলও বয়স্ক, ফিমেলও বয়স্ক। এই পেয়ারটা মানে ইয়াং,
হ্যাঁ ওরা অলরেডি, আমি উপরে উঠি, দাঁড়াও ওদের নেস্টটা দেখাই। ওরা কিন্তু নেস্ট বানানো শুরু করছে। আমরা সবগুলা বক্সের ভিতরেই খেয়ার দিয়ে দিছি। দেখো ওরা কত সুন্দর করে গোল করে নেস্ট বানাইছে, দেখছো? এটা কিন্তু আমরা গোল করে দেই নাই, ওরা নিজেরাই গোল করছে। সো এটা একটা সাইন যে ওরা হয়তো খুব শীঘ্রই ডিম দিবে। এই ডিম সবগুলাই দিবে, সময় যখন হবে না তখন এই সবগুলা ফিমেলি ডিম দিবে। প্রবলেমটা হলো ফার্টেল হবে না। হ্যাঁ এই দুইটা মেল আছে, এই দুইটা মেল যদি এখন ওই যে বললাম না 2 নাম্বারই করে, চিটিং করে, তাহলে হয়তো আমাদের কিছু বেবি পাওয়ার সম্ভাবনা আছে। আর এবার আমরা যতগুলো বেবি পাবো, আমি খুব আশা করতেছি যে আমার এই পেয়ারটা মানে বুড়া পেয়ারটা যেটা আছে, এটা যদি অ্যাটলিস্ট 10টা ডিমও দেয়, তাহলে মানে 10টা বাচ্চাই পাবো আমরা পুরো একদম মানে অ্যাপ্রিকট মানে গোল্ডেন কালারের। এই পেয়ারটা থেকে ক্লাসিক বাচ্চা আসবে, হোয়াইট বেবি আসার সম্ভাবনা আছে, আর অ্যাপ্রিকট বেবি আসার সম্ভাবনা আছে। কিন্তু অ্যাপ্রিকটটা একটু পসিবিলিটি কম যদি আমার এই মেলটার ভিতরে অ্যাপ্রিকট ব্লাড লাইন যদি না থেকে থাকে, কারণ আমি জানি না এটা কোন ব্লাড লাইন থেকে আসছে। আর আমরা আমাদের রুমের ভিতরে আছি, হ্যাঁ রুমের ভিতরে আমার পিঙ্ক মনস্টার দেখানোর জন্য। এই দেখো ওরা যখন আমরা আনছিলাম একটা বাচ্চা ছিল, আর আমাদের দেখলে ভয় পাইতো। ওরা প্রত্যেকবার খাওয়াইতে গেলে চিল্লাইতো, এরকম করতো। 2 দিন খুব পেন দিছে, তারপর আস্তে আস্তে যখন ও বুঝতে পারছে যে এরা কোনো হার্ম করবে না, ওরা একদম পিসফুল, এখন ও আমার হার্ম করতেছে কেমনে। আমি প্রত্যেকদিন ঘুমাই, সকালবেলা ও উঠা মানে চিলাচিলি শুরু করে দেয়, লাফালাফি শুরু করে দেয়, ছাইরা দিলে ও সারা এই পুরা রুম আমার জামা কাপড় সব ওর পটি দিয়ে ভরা। ওরা আমি আমার রুমই রাখি এখানে, এখানে আছে। ওরা আমরা আস্তে আস্তে টেম করার চেষ্টা করতেছি, ওরা আমরা কিছু ছোট ছোট ট্রিক্স শেখানোর চেষ্টা করতেছি, যেগুলো হয়তো আপনার ফিউচার দেখতে পারবেন। একটা আমরা ডেমো দেখাইতে পারি। শক্ত কাগজ হলে ভালো কাজ করে, হ্যাঁ এটা আমরা এখনো ওয়ার্কিং প্রসেসে আছে। শক্ত কাগজ হলে খুব ভালো দেখাইতে পারতাম, বাট এখন টিস্যু পেপার দিয়ে দেখাইতেছি। ওরা আমরা বিভিন্ন জিনিস ঠোঁট দিয়ে ধরে রাখা শিখাইতেছি। কেন শিখাইতেছি? স্পেশালি 14 ফেব্রুয়ারিতে আমার প্ল্যান আছে একটা ছোট্ট ভিডিও বানাবো, যেখানে ওর মুখের ভিতরে এরকম আই লাভ ইউ অথবা সামথিং কিউট কিউট স্টাফ ভিউর জন্য। ভিউজ, আমারও ভিউজও দরকার হয় মাঝে মাঝে, হ্যাঁ। তো এগুলো আর কি আমি করব। তো আমরা দেখি কতটুকু করতে পারছি, দেখে দি। ধরো এই পন্টু, মুখে ধর। এই টিস্যু পেপার তো ব্যাক হয়ে যায়, দাও, ঠিক আছে? এরকম আই লাভ ইউ লেখা রাখবো তো কিছু, হ্যাঁ কিউট হবে না ব্যাপারটা? এটা টিস্যু পেপার তো একটু সফট, এটা হার্ড পেপার হইলে তখন খুব সুন্দর করে ধরে রাখে। এইটা হইলো নিচতলার মানে আমাদের ফিশ রুমের একমাত্র মেম্বার, যে ফিশ রুমে এখনো টিকে আছে, সেটা হলো আমাদের বাটার। আমার অনেক বড় কচ্ছপ, ভিডিওতে খুব একটা বড় দেখা যায় না, সামনাসামনি অনেক বড়, অলমোস্ট 10 ইঞ্চি অথবা 8 ইঞ্চির মতো হয়ে গেছে। ও এখানে থাকে, এটা ওর ঘর, আর ওর সাথে কিছু দেশীয় মাছ আছে। এছাড়া আমার সব অ্যাকোরিয়াম খালি। এটা হলো ক্যামিলিয়ানের ঘর, দেখাই। এই যে আমার মেল ক্যামিলিয়ান ঘুমাইতেছে, দাঁড়াও দেখাই। ক্যামিলিয়ানটা দেখাই না অনেক দিন হয়েছে। এই দেখো মেলটা এখানে ঘুমাইতেছে। আর যদি আমাদের সব কিছু ঠিক থাকে, ওর ডিস্টার্ব আমরা না করি, কারণ বেচারা এখন ওর পানি স্প্রে করতে হবে। আমাদের মোটরটা নষ্ট হয়ে গেছে, মোটরটা আমি ঢাকায় অবস্থা খারাপ। কি রে আমার পায়ের নিচে কি করলো? ওই নির্বাচন এগুলো সব কিছু নিয়ে শাহবাগের ওদিকে খুব ঝামেলা চলতেছে। আমি ঢাকা যেতে পারতেছি না, খুব বিপদে আছে, অনেকদিন ধরে ঢাকা যেতে পারতেছি না। আমার পানি দেওয়ার ওই যে স্প্রে করার যে মোটরটা ছিল, ওই মোটরটা নষ্ট হয়ে গেছে, যার কারণে আমার পানিটা আমরা ম্যানুয়ালি দিতে হয়, ঠিক আছে? খুব বিপদ। আমি দেখাই, এই দেখো এটা হলো আমাদের একমাত্র মাস্টার পেয়ার। এটা হলো ক্রিমিনো আর হইলো মোজাইক, প্লাটিনাম মোজাইক। আচ্ছা এটা হলো আমাদের ক্রিমিনো মেল আর প্লাটিনাম মোজাইক ফিমেল। ফিমেলটার মেবি বেবি আছে, আমি জানি না বেবি আছে কি না। আছে আছে বেবি আছে, এই জন্য লুকায় রাখতেছে, ওই যে দেখো। হ্যাঁ ফিমেলটার বাচ্চা আছে, ছোট্ট বাচ্চা। বাচ্চাগুলো একটু বড় হইলে আমরা এখন ওদেরকে খাবার দিব। এই হলো আমার সবগুলো অ্যানিমেলের অল্প অল্প করে আপডেট। অনেকদিন ধরে সবাই বলতেছিল যে আগের মতো করে আপডেট ভিডিও দিতে। যেহেতু এখন একটু অ্যানিমেল কমে গেছে, এই জন্য অনেক কিছু না হইলে দেখানোর মতো কিছু একটা থাকে না। আর এরকম ভিডিও আমি জানি না খুব একটা মানুষ পছন্দ করবে কি না। যাক, তাও এরকম আপডেটের একটা ভিডিও দিলাম। আর আমরা হয়তো কিছুদিনের ভিতরে আমাদের যখন ব্রিডিং সিজনটা শুরু হয়ে যাবে, তখন অনেক কিছু দেখানোর মতো থাকবে, নতুন নতুন জিনিস দেখানোর মতো থাকবে। তখন অনেকগুলো ভিডিও আমি দেখাতে পারবো। আর আমি নতুন কিছু মেম্বার আনার প্ল্যান করতেছি, যদি ওগুলো আনি তাহলে আপনারা নতুন কিছু দেখতে পারবেন হয়তো ফিউচারে। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।